হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এক বিবরণ পাওয়া যায় মিশকাতুল মাসাবিহ নামক কিতাবে। একবার নবীজির কয়েকজন সাহাবায়ে কেরাম এক জায়গায় একত্রিত হইয়া আলাপ আলোচনা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে বসলেন। কথা প্রসঙ্গে একজন বলে উঠলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ অর্থ কি? واتخذ الله إبراهيم خليلا الله পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহর বন্ধু বানাইলেন। আরেকজন বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ তুর পর্বতে কথা বলেছেন, কালিমুল্লাহ উপাধি দিয়ে ভূষিত করেছেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কালিমুল্লাহ উপাধি দিলেন। আরেকজন বললেন ঈসা আলাইহিস সালাম কালিমাতুল্লাহ ওয়া রূহু। আরেকজন বললেন আদমকে আল্লাহ পাক নির্বাচন করেছেন, আদম সফিউল্লাহ। তারা বিস্ময় প্রকাশ করতেছেন। ভাব হলো এমন, আমাদের নবীকে আল্লাহ পাক কি উপাধি দিলেন? ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদের সব কথাগুলো শুনেছি। তোমরা যে কথাবার্তা বলেছ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ কথাটি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিমুল্লাহ কথাটি, ঈসা রূহুল্লাহ কথাটি, আদম সফিউল্লাহ তাওটি। শুনে রাখো, আনা হাবিবুল্লাহ ওয়ালা হাবিবুল্লাহ। ভাইরা, ওই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, খলিলুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য রয়েছে। আমাদের সাধারণ মুসলমানেরা বোঝার জন্য সহজভাবে বলে নেই। আমরা যারা বুঝি না সহজভাবে আপনাদের সামনে বলে নেই। খলিলুল্লাহ অর্থ হলো আল্লাহর বন্ধু। এর মানে হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য পাগল পারা। কিন্তু হাবিবুল্লাহর অর্থ এটা নয়। মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্বয়ং পাগল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলে ঘোষিত হয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, কোন একজন নবীর উপাধি আমাদের নবী ছাড়ার কাহার উপাধি হাবিবুল্লাহ হতে পারে নাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বিশ্ব নবী বলেন, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছিলেন, হাশরের ময়দানে আমার কাছে একটা হামদের পতাকা থাকবে। ওই পতাকার নিচে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীগণ আমার পতাকার ছায়ার নিচে থাকবে। আল্লাহ বিশ্ব নবী বলেন, শুধু তাই না, কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষ হাহাকার করবে, চিৎকার করবে, হাশরের ময়দানের বিচার কার্য যেন আরম্ভ হয়ে যায়,
হাশরের ময়দানে বিচারের কাজ আরম্ভ করার জন্য সর্বপ্রথম আমি নবী রব্বে করিমের কাছে সুপারিশ করব, শাফাআত করব, আর আমার শাফাআত মহান আল্লাহ কবুল করে হাশরের ময়দানের বিচার আরম্ভ করবে। শুধু তাই না, আল্লাহর নবী বলেন, আমি জান্নাতের দরওয়াজায় গিয়ে করাঘাত করব। জান্নাতের প্রহরী বলবে, মান আনতা, আপনি কে গো? নবীজি বলেন, ফাকুলু আনা মুহাম্মদ, আমি হলাম মুহাম্মদ। প্রহরী ডাক দিয়ে বলবে, আপনার জন্য আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আপনার আগে আর কাহারো জন্য যেন আমি জান্নাতের দরওয়াজা না খুলি। দোস্ত বুজুর্গ, খাসায়েসুল কুবরা নামক কিতাবের মধ্যে এইভাবে ধারাবাহিকতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত ফজিলতের আলোচনা রয়েছে।